পশ্চিমবঙ্গে বিপুল সাফল্য, পাশাপাশি অসমেও ক্ষমতা ধরে রাখল বিজেপি। ভোটের ফল ঘোষণার পরের দিনই দিল্লি কালীবাড়িতে পুজো দিলেন বিজেপি সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন। पंडित जी पश्चिम बंगाल की जनता को सबसे पहले बहुत बहुत अभिनंदन। सभी राज्यों के जो चुनाव हुए उन राज्यों के जनता को मेरा बहुत बहुत अभिवादन। माँ काली, माँ कामाख्या के पवित्र भूमि में जो विजयश्री मिली है उसके लिए आज माँ काली के दरबार में मत्था टेकने आए हैं। और मेरा ये मानना है माँ काली, माँ दुर्गा, माँ कामाख्या हम सबको आशीर्वाद दे कि हम पश्चिम बंगाल, असम समेत पूरे भारत के विकास में जो हमारे नेता माननीय प्रधानमंत्री जी नरेंद्र मोदी जी जो राष्ट्र नायक के रूप में लगातार इस देश में प्रधान सेवक के रूप में जिस रूप से काम कर रहे हैं और विकास के साथ साथ हमारी विरासत और संस्कृति को भी संजोते हुए आगे लेके जा रहे हैं। और मैं मानता हूं कि पश्चिम बंगाल की संस्कृति को और पश्चिम बंगाल की विरासत को किसी के नेतृत्व में आगे बढ़ सकता है तो निश्चित रूप से प्रधानमंत्री नरेंद्र मोदी के नेतृत्व में। রাজ্য জুড়ে পরিবর্তনের ঝড়, আর সেই ঝড়ে একাধিক জেলায় কার্যত খড়কুটোর মতো উড়ে গেল তৃণমূল কংগ্রেস। রাজ্যের 9টি জেলা থেকে নিশ্চিহ্ন হয়ে গেল তৃণমূল, যার মধ্যে রয়েছে উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং এবং দক্ষিণবঙ্গের পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান এবং বাঁকুড়া জেলা। রেকর্ড ভোটে ভেঙে চুরমার প্রত্যাবর্তনের স্বপ্ন, খড়কুটোর মতো উড়ে গেল ঘাসফুল। 15 বছরের তৃণমূল জমানা সমাপ্ত, ইতি। পরিবর্তনের বাংলার রং গেরুয়া। ভোট প্রচারে পশ্চিমবঙ্গে এসে আগাম আভাস দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। कई जिलों में टीएमसी का खाता भी नहीं खुलेगा। ভোটের ফলাফলে তা মিলে গেল অক্ষরে অক্ষরে। শুধু রাজনৈতিক পট পরিবর্তনই নয়, একাধিক জেলায় কার্যত ধুয়ে মুছে সাফ ঘাসফুল। পরিবর্তনের দাপটে রাজ্যের 9টি জেলা থেকে কার্যত নিশ্চিহ্ন হয়ে গেল তৃণমূল কংগ্রেস। উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং জেলায় গেরুয়া সুনামিতে কার্যত হারিয়ে গেল তৃণমূল। 2021-এর বিধানসভা নির্বাচনে উত্তরবঙ্গে 54টি কেন্দ্রের মধ্যে বিজেপি 30, তৃণমূল 23 এবং নির্দল জিতেছিল একটি আসনে। আবার 2024-এর লোকসভা নির্বাচনের বিধানসভা ভিত্তিক ফল অনুযায়ী বিজেপি এগিয়েছিল 32টি আসনে, তৃণমূল 15 এবং বাম কংগ্রেস জোট এগিয়েছিল 7টি আসনে। এবার সেখানে গেরুয়া থাবায় মিলিয়ে গেল তৃণমূল। বাকি যারা যে কটা হয়েছে তারাও এবার রাস্তায় আর বেরোতে পারবে না, আপনারা দেখবেন মুখ দেখাতে পারবে না এবং আমাদের কিছু করতে হবে না, পাবলিক ওদেরকে রাস্তায় বেরোতে দেবে না। মানে যেভাবে নিশ্চিহ্ন হয়েছে, যে হাওয়া নিয়ে এসেছিল সুনামি নিয়ে, সেই সুনামি নিয়ে তারা একদম নিঃশেষ হয়ে গেছে। ক্যাম্পেইনের সময় ওরা ভাবিনি, আমরা ক্যাম্পেইনে যা দেখেছি, যা আমরা তো মানুষের চোখের দিকে তাকিয়ে বক্তৃতা করি, সেখানেও আমরা বুঝিনি কখনো যে এই জিনিসটা হতে পারে। দক্ষিণবঙ্গে শুভেন্দু অধিকারীর গড় পূর্ব মেদিনীপুর, এছাড়াও পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, ঝাড়গ্রাম ও পুরুলিয়া থেকেও কার্যত সাফ তৃণমূল কংগ্রেস। 2011-য় 34 বছরের বাম দুর্গকে সরিয়ে পশ্চিমবঙ্গের ক্ষমতায় বসে তৃণমূল। 15 বছরের তৃণমূল জমানায় প্রতিষ্ঠান বিরোধী হাওয়া ছিল, সেই হাওয়াতেই পাল তুলে 26-এ পরিবর্তনের স্বপ্নকে বাস্তবায়িত করল বিজেপি। বিটন চক্রবর্তী, সনদ ঝা ও রাজা চট্টোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ।
পশ্চিমবঙ্গে প্রথমবার ক্ষমতায় বিজেপি, পরবর্তী মুখ্যমন্ত্রীকে এখন তা নিয়েই যাবতীয় জল্পনা। শুভেন্দু অধিকারী জোড়া কেন্দ্রে জিতেছেন। অন্যদিকে রাজ্য বিজেপি লড়াই করেছে শ্রমিক ভট্টাচার্যের সভাপতিত্বে। অন্যদিকে বিজেপি বহু রাজ্যের ক্ষেত্রেই একেবারে অচেনা মুখকে মুখ্যমন্ত্রী পদে বসিয়ে চমক দিয়েছে। পশ্চিমবঙ্গে ইতিহাস লিখল বিজেপি, আর জনসমর্থন হারিয়ে রাজ্য থেকে মুছে গেল তৃণমূল। এবার প্রশ্ন একটাই, পশ্চিমবঙ্গের পরবর্তী মুখ্যমন্ত্রী কে হবেন? প্রথমবার পশ্চিমবঙ্গে ক্ষমতায় এসে কাকে সিংহাসনে বসাবেন নরেন্দ্র মোদী, অমিত শাহ? এবারের ভোটে পশ্চিমবঙ্গে বিজেপি কাউকে মুখ্যমন্ত্রীর মুখ করে ভোটে নামেনি। প্রচার পর্বেও মুখ্যমন্ত্রী পদপ্রার্থী প্রসঙ্গে আগাগোড়া ধোঁয়াশা রেখে গেছেন বিজেপির শীর্ষ নেতারা। मुख्यमंत्री जो होगा वो उसका फेस है दीदी, इधर जो होगा कौन फेस होगा मुख्यमंत्री? बंगाल से ही हूँ मछली खाएंगे, मछली खाने वाला कोई होगा? जी, वो खाना न खाना उन पर निर्भर करता है, मगर होगा बंगाल। পশ্চিমবঙ্গের এই নির্বাচনে বিজেপি লড়াই করেছে শ্রমিক ভট্টাচার্য নেতৃত্বে। তার রাজ্য সভাপতিত্বেই প্রথমবার পশ্চিমবঙ্গের মসনদে ফুটেছে পদ্ম, যা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। আবার অনেকে বলছেন এই নির্বাচনে শুভেন্দু অধিকারীকে বিজেপি যেভাবে প্রজেক্ট করেছেন, যেভাবে তাকে নন্দীগ্রামের পাশাপাশি ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে প্রার্থী করা হয়েছে, যেভাবে তার মনোনয়নে খোদ অমিত শাহ উপস্থিত থেকেছেন, তাতে একটা প্রচ্ছন্ন বার্তা থাকলেও থাকতে পারে। তবে এর আগে একাধিক রাজ্যে দেখা গেছে বিজেপি ভোটে জয়ের পর এমন কাউকে মুখ্যমন্ত্রী করেছে যা আগে কেউ কল্পনাও করতে পারেনি। যেমন ওড়িশায় মোহন চরণ মাঝি, মধ্যপ্রদেশে মোহন যাদব, ছত্তিশগড়ে বিষ্ণু দেও সাই, কিংবা রাজস্থানে প্রথমবার বিধায়ক হওয়া ভজনলাল শর্মা। এমনকি সর্বভারতীয় সভাপতি নির্বাচনের ক্ষেত্রেও ঠিক এভাবেই যাবতীয় হিসেব নিকেশ উল্টে পাল্টে দিয়ে বিজেপির শীর্ষ নেতৃত্ব বেছে নেন নিতিন নবীনকে। ফলে শেষ অবধি আনুষ্ঠানিকভাবে সিদ্ধান্ত ঘোষণা না হওয়া অবধি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী কে হতে পারেন তা নিয়ে সবটাই জল্পনা। এবিপি আনন্দ। গতকাল বিধানসভা ভোটের ফল ঘোষণা হয়েছে। পশ্চিমবঙ্গ জুড়ে গেরুয়া ঝড়, আর তারপর আজই প্রধানমন্ত্রীর মুখে ফের একবার অহিংসার কথা। টানা পরিশ্রম এবং সত্যের পথে চলে পাওয়া সাফল্য দীর্ঘস্থায়ী হয়। এর ফলে শুধু আত্মবিশ্বাস বাড়ে তাই নয়, মন সন্তুষ্টও হয়। বিধানসভা ভোটে বিপুল জয়ের পরদিন অর্থাৎ আজ এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কোনো শৌর্য বা বীরত্ব দিয়ে এই জয় আসেনি, সত্য এবং অহিংসার পথে এসেছে বিজয়। সংস্কৃত শ্লোক উদ্ধৃত করে পোস্ট করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গতকালই বিধানসভা ভোটের ফল ঘোষণা হয়েছে। বিপুল জয় পেয়েছে বিজেপি, আর তারপর আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি এক্স হ্যান্ডেল পোস্টে ফের একবার অহিংসার কথা বলেছেন। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।